সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ করতে চাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এবং যে শিরোনামটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে ঈদে নতুন টাকা। এবার একটি দুঃসংবাদ রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটি চিঠিতে সকল তালিকাভুক্ত বা তফসিলি যে ব্যাংকগুলো রয়েছে সরকারি এবং বেসরকারি তাদেরকে জানিয়ে দিয়েছে যে এবছর ঈদ উপলক্ষে কোনো নতুন টাকা অর্থাৎ নতুন যে টাকার নোট সেটি ছাড়তে পারবে না কেউ। অর্থাৎ এটি বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটি চিঠির মাধ্যমে সকল ব্যাংককে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছরই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ 3 থেকে 4 দিন সময় দেওয়া হয় প্রতিটি যে ব্যাংক রয়েছে এই ব্যাংকের যে শাখাগুলো রয়েছে সেই শাখা থেকে সবগুলো শাখা না হলে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় নতুন নোট সরবরাহ করা হয় তাদের গ্রাহকদের, এবং এই নোটগুলো সরবরাহ করা হয় ঈদকে কেন্দ্র করে। বিশেষ করে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় মানুষ যেমন নতুন জামা কাপড় কিনে, শুধু তাই নয়, এর বাইরেও আরও একটি বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ থাকে, সেটি হচ্ছে নতুন টাকা। কারণ এই নতুন টাকা সংগ্রহ করার উদ্দেশ্য হচ্ছে এগুলো ঈদই বা সালামি বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে ঈদের দিন কিন্তু আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, ছোট এমনকি বড়দেরকেও কিন্তু এই নতুন টাকাগুলো দেয়া হয়। আমরা দেখি যে এই ঈদের নতুন টাকাকে কেন্দ্র করে শুধুমাত্র যে ব্যাংকগুলো, ব্যাংকের গ্রাহকরাই পেয়ে থাকেন তা নয়, অনেকেই রয়েছেন যারা ফুটপাত থেকে এই টাকাগুলো সংগ্রহ করেন। বিশেষ করে ব্যাংকপাড়া, মতিঝিল, গুলিস্তান সহ আশপাশের কিছু এলাকা রয়েছে, এখানে কিছু মৌসুমি ব্যবসায়ী রয়েছেন যারা টাকা বিক্রি করে থাকেন। অর্থাৎ 10 টাকার একটি বান্ডিল যেখানে 1000 টাকা থাকে সেটি বিক্রি করেন তারা সাধারণত 1100 থেকে 1200 টাকায়। এরকম 20 টাকার যে বান্ডিল সেটি 2000 টাকা থাকে, তারা বিক্রি করেন 2100 থেকে 2200 টাকায়। এরকম 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত কিন্তু যে নতুন নোটগুলো রয়েছে সেগুলো বিক্রি হয়ে থাকেন। এবারের যে খবরটি আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পেয়েছি, অর্থাৎ তারা এবার নতুন নোট বাজারে ছাড়ছেন না। বাজারে ছাড়ছেন না বলতে নতুন নোট ব্যাংকগুলো থেকে দেয়া হচ্ছে না। ব্যাংকে নতুন নোট থাকলেও সেগুলো সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। আর এই সুযোগটি নিচ্ছেন সেই মৌসুমি ব্যবসায়ীরা, অর্থাৎ গুলিস্তান এবং মতিঝিলের ফুটপাতে বসে যারা টাকার নোটগুলো, নতুন টাকার নোটগুলো বিক্রি করেন তারা কিন্তু এই সুযোগটি নিচ্ছেন। যেটি বাজার ঘুরে দেখা গেছে সে গত বছর 10 টাকার একটি বান্ডিল অর্থাৎ যেখানে 1000 টাকা থাকে সেটি তারা 1100 থেকে 1200 টাকায় বিক্রি করতেন। এবার কিন্তু এক লাফে মূল্য বৃদ্ধি পেয়েছে 300 থেকে 400 টাকা। অর্থাৎ তাদের কাছেও এই খবরটি পৌঁছে গেছে যে এবার ব্যাংক থেকে তাদেরকে কোনোভাবেই নতুন নোট দেয়া হচ্ছে না। ঠিক একইভাবে তারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 200 টাকার যে নোটগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু গড়ে 200 থেকে 450 টাকা পর্যন্ত তারা বৃদ্ধি করেছেন। এবং যারা ক্রেতা রয়েছেন তারা অনেক এই দাম দেখেই কিন্তু আর কোনো দর কষাকষি না করেই তারা ফিরে যাচ্ছেন এই ফুটপাত থেকে, কারণ ব্যাংকে এই সুযোগটি নেই। বিষয় হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে এবছর কেন বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নতুন নোট সরবরাহ করা হচ্ছে না তাদের গ্রাহকদের। যদিও তারা কিন্তু ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক যে 2 থেকে 3 দিন তারা এই নোটগুলো বাজারে ছাড়বেন, কিন্তু আবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেই একটি চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন নোট দেয়া যাবে না গ্রাহকদের, পাশাপাশি নোট যদি থাকে ব্যাংকগুলোতে সেগুলোও সংরক্ষণ করতে হবে। তবে জনমনে প্রশ্ন, মানুষের মনে যারা বিশেষ করে নতুন নোট সংগ্রহ করেন প্রতি বছর ঈদের সালামি দেওয়ার জন্য, তারা জানতে চান কী কারণে। সংশ্লিষ্ট সূত্র যেটি বলছে যে যেহেতু প্রতিটি নোটেই কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, সেই ছবির কারণেই হয়তো এবছর এই নোটগুলো বাজারে ছাড়া হচ্ছে না। আগামী বছর থেকে নতুন নোট ছাপা হবে। সেই নতুন নোট ছাপা হলে হয়তো আগামী যে রোজার ঈদ রয়েছে বা আগামী যে কোরবানির ঈদ রয়েছে সেই ঈদ থেকে হয়তো নতুন যে নোট রয়েছে সেই নোট গ্রাহক যারা রয়েছেন তারা ব্যাংক থেকে এবং খোলা বাজার থেকে পাবেন। যদিও খোলা বাজারে কিন্তু এবছরও পাওয়া যাচ্ছে, কিন্তু যার দাম চড়া। আরেকটি বিষয় হচ্ছে এই খোলা বাজারের যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছেন তারা পাচ্ছেন কোথায় নোট।
এই প্রশ্নটিও কিন্তু রয়েছে, যেটি জানা যাচ্ছে বা প্রতি বছর যেটি আমরা জানতে পারি এই যারা মৌসুমী ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলে, যে এই নোটগুলো কিন্তু তারা কোনো না কোনোভাবে ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের কাছ থেকে সংগ্রহ করেন এবং একটি নির্দিষ্ট কমিশনের বিনিময়ে। তার মানে নতুন নোট বৈধ উপায়ে আমরা যদি বলি, ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এবছর সরবরাহ করা বন্ধ থাকলেও মৌসুমী ব্যবসায়ীরা নোট পেলেন কিভাবে, এটি একটি প্রশ্ন। কেউ হয়তো বলতে পারেন যারা মৌসুমী ব্যবসায়ী যে তারা আগেই সংগ্রহ করেছিলেন, সেটি ভালো বিষয়। কিন্তু যদি এবছরই এবং সাম্প্রতিক সময়ে এই ঘোষণার পরেও ব্যাংকের কোনো অবৈধ কর্মকর্তা কর্মচারী তাদের হাত থেকে এই নোটগুলো তারা পেয়ে থাকেন, তাহলে এই বিষয়টি কিন্তু তদন্তের দাবি রাখে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণে। আগামীকাল আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে।